দেখো আমাদের অঙ্কটা কি বলেছে, বলছে কি ওয়াই ইকুয়াল টু বলছে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই বলছে 1 + x² যদি হয়, বলছে কি যে ডিওয়াই ডিএক্স এইটার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। দেখো আমরা কি জানি, আমরা জানি যে আমাদের সাইন ইনভার্স সাইন এক্স যদি হয় সেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। এবার দেখো আমাদের এখানে সাইন এক্স সাইন ইনভার্স আছে, তার মানে এটাকে আমাদেরকে সাইন এক্স আকারে আনতে হবে। এবার দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা কি ধরলে, দেখো এটা কিন্তু আমাদের সূত্র আছে, গণিতের কোণের সূত্র, যে আমরা কি জানি এটাকে যদি আমরা এক্স ইকুয়াল টু যদি আমরা ট্যান থিটা ধরি, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব। দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ধরি বলে লিখলাম যে ধরি আমাদের এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু যে সাইন ইনভার্স, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে যে 2 ট্যান থিটা আর 1 প্লাস কি হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা কি জানি, দেখো যে 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার যদি থিটা হয়, সেখান থেকে আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি যে সাইন 2 থিটা। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম যে ওয়াই ইকুয়াল টু যে সাইন ইনভার্স কি পাচ্ছি আমরা যে সাইন 2 থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 থিটা, এরকম আকার হচ্ছে। এবারে দেখো আমরা এখানে কি ধরছিলাম যে আমাদের ধরা নয়, আমাদের এখানে নির্ণয় করতে হবে কি যে ডিওয়াই ডিএক্স, তার আমাদের কী করতে হবে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। এবার আমরা কি ধরছিলাম যে এক্স ইকুয়াল টু যদি আমাদের ট্যান থিটা হয়, তাহলে দেখো আমরা এখান থেকে যদি থিটা সাপেক্ষে যদি অবকলন করে পাই, তাহলে আমরা এখান থেকে কী পাবো যে ডি এক্স ডি থিটা ইকুয়াল টু কী হচ্ছে ট্যান থিটার ডেরিভেটিভ কত হয়, ট্যান থিটার ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার থিটা। এবার সেক্স স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো 1 প্লাস, আর দেখো এখানে ট্যান থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে যে এক্স স্কোয়ার হয়ে যাবে, এরকম আকারে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু, এটা কী পেলাম আমরা, এটা আমরা পেলাম যাচ্ছে এখানে আমরা লিখতেছি যে আমরা এখান থেকে কী পাচ্ছি, আমরা থিটা ইকুয়াল টু পাচ্ছি। দেখো থিটা ইকুয়াল টু পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে আমাদের থিটা ইকুয়াল টু না লিখে আমরা এখানে লিখতেছি যে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে আমরা এখান থেকে পেলাম কি ডিওয়াই ডিএক্স ডি থিটা পেলাম। তাহলে আমরা এখানে লিখলাম যে 2 থিটা। এবার আমরা লিখতেছি যে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই যে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে আমাদের, যেখান থেকে হচ্ছে আমাদের 2 যেহেতু কনস্ট্যান্ট, তার জন্য কী হচ্ছে আমাদের যে ডি থিটা ডিএক্স এরকম আকারে হচ্ছে। তাহলে এবার এখান থেকে কী পাচ্ছি আমরা যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 2 × 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম আকারে হচ্ছে। আচ্ছা আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার এরকম আকার হবে না, কেন এটা আমাদের ডিএক্স ডি থিটা, এটা ডি থিটা ডিএক্স, তার মানে 1 বাই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, এখান থেকে পেলাম আমাদের যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের যে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখান থেকে পেলামটা কি, আমরা এখান থেকে পেলাম যে আমরা প্রথমে নির্ণয় করছিলাম কি, আমরা প্রথমে নির্ণয় করছিলাম যে ডিওয়াই নয় ডিএক্স ডি থিটা, এইটা সমান আমরা পেয়েছিলাম কি যে 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে যখন আমরা করছিলাম এটা 1 ডিভাইড বাই হয়ে গেছে, তার জন্য আমরা কি পেয়ে যাচ্ছি এখন নির্ণয় করতে কি বলছিল যে ডিওয়াই ডিএক্স, তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের
উত্তর। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।